আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর পরিবেশে নামাজের পরে সদর কলমিয়া বাংলাদেশ জামায়াত ইসলামীর আজকে অফিস উদ্বোধন উপলক্ষে আমরা আসতে পেরেছি। আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে মিলে আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পড়ছি এবং আমাদের সকল শুহাদায়ে কেরামের জান্নাত কামনা করছি। বিশেষ করে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের যে সমস্ত নেতৃবৃন্দ জীবন দিয়েছেন, বিশেষ করে আল্লামা তালার হোসেন সাইদি সাহেব, মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সহ যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ এই পর্যায়ে এসেছে, জামায়াত ইসলামী আজকে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। আল্লামা সাইদি সাহেব বলেছিলেন যে বাংলার এমন কোনো ঘর থাকবে না যেখানে জামায়াত ইসলামী পৌঁছবে না। আজকে আমরা তার সেই বাণী আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। আসলে বাংলাদেশ জামায়াত ইসলামী এমনি এমনিতে এই পর্যায়ে আসে নাই, অনেক ত্যাগ তিতিক্ষা রক্ত সংগ্রাম আন্দোলনের বিনিময়ে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী এই পর্যায়ে এসেছে। আমরা তাদের জন্য দোয়া করব যারা এই সংগঠনের জন্য নিজের জীবনকে বাজি রেখে কাজ করেছেন। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের অসংখ্য ভাই শাহাদাত বরণ করেছেন, আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, শান্ত সহ যারা জীবন দিয়েছেন, আমরা তাদের জান্নাত কামনা করছি। এবং যারা এই দেশকে ভারতীয় আধিপত্য মুক্ত করার জন্য এবং 1971 সালে যারা জীবন দিয়েছেন, যারা সংগ্রাম করেছেন, আমরা তাদেরকেও স্মরণ করি। তাদের রক্তের বিনিময়ে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল 71 সালে। অনেকে বিভিন্ন প্রশ্ন আমাদের নিকট ছুড়ে দেয় যে 71 কেন্দ্রকে আমরা অস্বীকার করি। এগুলো হলো সম্পূর্ণ ভ্রান্ত এবং মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য। আমরা কখনো বলছি আমরা 71 অস্বীকার করি, আমরা বাংলাদেশ স্বাধীনতা অস্বীকার করি, আমরা কেউ বলি না। তাই যারা এগুলো ছড়াচ্ছে তারা আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ঐক্য নষ্ট করার জন্য এগুলো ছড়াচ্ছে। আমরা তাদের নিকট অনুরোধ করবো এগুলা গুজব ছড়াবেন না এবং তাদের জন্য আমরা আল্লাহর নিকট হেদায়েত কামনা করি। আজকে আমাদের এখানে তারা উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী 7 নং উত্তর বেলগড় ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি, আমাদের গ্রামের বিশিষ্ট সমাজসেবক এবং যাকে আমরা অভিভাবক হিসেবে পেয়েছি সকল কাজে। বিগত 17 বছর আমাদের এই গ্রামে আমরা সংগঠন করার জন্য যে কষ্ট আমাদেরকে, যিনি আমাদের সবসময় যিনি আমাদের পাশে ছিলেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, সকল বিপদ আপদে আমাদের পাশে ছিলেন আমাদের মফিজুর রহমান সরাই মামা, যিনি অত্যন্ত গত 17 বছর বা রোকন হওয়ার পর থেকে যে নিজের ব্যবসা বাণিজ্যে সময় না দিয়ে সংগঠনের জন্য সময় দিয়েছেন। আমরা তার জন্য দোয়া করবো, বিশেষ করে তিনি যেন তার ব্যবসা উন্নতি লাভ করেন এবং গ্রামের জন্য আরো ভালো কিছু করতে পারেন। তা আমরা আজকে অফিস উদ্বোধন করছি এখানে। আমরা সকলকে আহ্বান করবো আপনারা সকাল বিকাল এখানে আসবেন, আমাদের সাংগঠনিক কাজে সময় দিবেন, ভোটারদের নিকট আমরা যাবো, তাদেরকে বুঝাবো আমরা যেন আগামী 12 ফেব্রুয়ারি যে 11 দল ঐক্যবদ্ধ হয়েছে সে 11 দলের বিজয় ছিনিয়ে আনার মাধ্যমে বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী এবং যে সমস্ত অপশক্তি এখনো বাংলাদেশ নিয়ে চক্রান্ত করছে, আলেম ওলামা ইসলাম নিয়ে চক্রান্ত করছে, জুলাই বিপ্লবীদেরকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করছে যারা, আমরা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে ব্যালট বিপ্লবের মাধ্যমে সেই তাদের যে ন্যারেটিভ, তাদের যে বিভ্রান্তমূলক এই প্রচারণা, তাদের সেটা আমরা জবাব দিব ইনশাআল্লাহ। ইতিমধ্যে সারা বাংলাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোট যে ঐক্যবদ্ধ হয়েছে, সেখানে দেখছেন মানুষের কিরকম সারা পড়তেছে সারা বাংলাদেশে। আমির জামাত যেখানে যাচ্ছেন সেখানে মানুষের উপস্থিতি, মানুষের উপস্থিতি, মানুষের ভালোবাসা, আবেগ এটাই প্রমাণ করে আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোট সরকার গঠন হবে ইনশাআল্লাহ। যারা এখনো বোকার স্বর্গে বাস করছে যে জামায়াত ইসলামী 30টা সিট পাবে না, 50টা সিট পাবে না, তারা এখন 2001 সালের সে জোয়ারের কথা চিন্তা করতেছে। তখন কিন্তু জামায়াত ইসলাম তাদের সাথে ছিল কিনা, তারা সে জোয়ার এখন আর কিনা।